হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা বিকালের নাস্তায় কিছু খেতে মন চাইছে, তবে কি বানাবেন বুঝতে পারছেন না, তখন এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। 5 মিনিটের একটা রেসিপি চটজলদি তৈরি হয়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তার সাথে বানিয়ে দেখাবো স্পেশাল একটা চাটনি। চালের গুঁড়া, আটা, ময়দা ছাড়া আমি আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি চাটনিটাকে তৈরি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে নিয়েছি আমি কিছু চীনাবাদাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এই চীনাবাদামটাকে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব লো আছে। যখন দেখবেন যে চীনাবাদামের গা থেকে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে চীনাবাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরা। তো এই চাটনির মধ্যে গোটা জিরার ফ্লেভারটা দারুণ লাগে, তো অবশ্যই এই গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। গোটা জিরাটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ডের জন্য এই বাদামের সাথে নেড়ে চেড়ে নেব। যখন এটার থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়া। এখন কাঁচামরিচ আর রসুনটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো। দুইটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে এখানে টমেটোটাকে ঢেকেও নরম করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে নরম করে নেব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন টমেটোটা পুরোপুরি গলে এসেছে। এখন হাতা দিয়ে যতটা সম্ভব আমি এটাকে ভেঙে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি কিছু তেঁতুল, সেই তেঁতুলটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। তেঁতুলটাকে দিয়ে ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ নেড়ে চেড়ে তেঁতুলটাকে গলিয়ে নিলেই হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই চাটনিটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এভাবে হালকা ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার, তার মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন চাটনিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। দেখুন চাটনিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি নাস্তাটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি সুজি। তো আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটাকে আমি কিছুটা গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি ব্লেন্ডার জার, তার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। তো সুজিটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি। তো এটা তো পুরোপুরি মিহি ব্লেন্ড হবে না, তো কিছুটা দানা দানা থেকে যাবে। তো এরকমভাবে এটাকে কয়েক সেকেন্ড ঘুরিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিব। তারপর ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এটাকে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আমি কিছুটা জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথম অবস্থায় বেশি জল দেওয়া যাবে না, কিছু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, পরবর্তীতে জল লাগলে অ্যাড করা যাবে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। তো ঠিক এই রকম ঘনত্বের আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অর্ধেকটা গাজরকে আমি এরকম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচকে আমি এরকম ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ।
এখন সমস্ত উপকরণগুলোকে আমি এই ব্যাটারের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সবশেষে এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং সোডা। তো বেকিং সোডাটা সবার শেষে দিতে হবে নাস্তাটা তৈরি করার আগ মুহূর্তে। এখন এই বেকিং সোডাটাকে দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। তো চুলায় এইরকম ছোট সাইজের একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আপনাদের কাছে এরকম ছোট কড়াই না থাকলে যে তড়কা প্যানগুলো পাওয়া যায় তার মধ্যেও আপনারা এই নাস্তাটি করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ব্যাটার। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো 2 মিনিট আমি এটাকে এরকম ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর এটাকে আমি খুব সাবধানতার সাথে উল্টে দিলাম। তো এটাকে এরকম ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন এটাকে আমি কয়েকবারের মতো এরকম ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তো এটা খুব সুন্দর কালার চলে এসেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এই রকম কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাও তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর কালার এসেছে। তার সাথে আমি চাটনিটাকেও দিয়ে দিলাম। চাটনির সাথে এই নাস্তাটা দুর্দান্ত স্বাদের লাগে। তো আপনারা তো দেখতেই পারলেন কত সহজে তৈরি হয়ে গেল সকাল বিকালের নাস্তা। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে ভিতরটা রান্না হয়েছে। তো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।